শেষ হয়ে যেতেছে, মানুষের জীবনে আর কোনো কিছু বাকি নেই। তাহলে মালিক ডাক্তার জাফর ধাপ, জেল রোড এলাকা, রংপুর। এরই যদি ইয়ে বাইর করতে পারো এর নামে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি সেটাই তোমার দেখবো, বাপ আমি নিজে। দেখবো যে যেগুলা বাইর করছি, যে খতিয়ান বাইর করছি সেটার মধ্যে এই নামটা আছে কিনা। তবে আব্বা যে বিক্রি করছে, ওই খন্ড খন্ড করে বিক্রি করছে না, খন্ড খন্ড দলিল বিক্রি করে আলাদা কথা, সেটা তো কিনছি তো একজনকার কাছে। 40 সালে যেটা কিনছে, 40 সালে তো রেকর্ড এদের অবশ্যই হয়েছে। হ্যাঁ, আর কিনছে তো তোমার মনে করো যে 50-এর পরে। 50-এর পরে, হ্যাঁ 50-এর পরে, এই 56-57 এরকম এইদিকে যখন চাকরি রিটায়ার হয়েছে তখনই কিনছে তো মনে হয়। হ্যাঁ 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 হ্যাঁ। তো বেতন কম ছিল, হ্যাঁ বেতন 60 কম টাকা ছিল। বেতন ছিল তখন। আমি তো 54 টাকা বেতনে ঢুকছি আর কি। তখন আরো কম ছিল বেতন। তোমার আব্বা যখন চাকরি করে না, আপনিও ডিসি অফিসে চাকরি করছেন? আমি সিএনবি তে ছিলাম না। সিএমবি তে ছিলেন? তোমার আব্বা যখন চাকরি করে তখন 35-40-এর উপরে ছিল না বেতন। আর আমি 61 সালে যখন চাকরি করি তখন 54 টাকা বেতন। পরে বাড়ছে আস্তে আস্তে, তোমার আব্বারও বাড়ছে, মামারও বাড়ছে, হাবিবুরও বাড়ছে। পরে ওরা রিটায়ার হয়ে দোকান দিল, সবাই দোনো ভাইয়ের মধ্যে দোকান, সবাইকে ভাই মনে করতো, কিন্তু সবাই হাবিব আসলামকে 2 ভাই মনে করতো, যে এরা ভাই। তা আপনি আমাদের ওদিকে যাবেন কবে? আমি তো এখন কোথাও যাই না, একদম না ইয়ে করতে পারি না, কোনো ইয়ে নাই, মানে কি কয়, রিঙ্কি কাইল আসছে, সে পরশুদিন আসছে, বারবার কইতেছে আব্বা দোতলাটা ইয়ে করছে, যাই দেখি আসিও। ওই 3 তলার ভিত্তি দিচ্ছে তো, 2 তলা পর্যন্ত ঢালাই ইয়ে করছে। আমার যাবো যে সেই মানে ইয়েটা পাই না এখন, আগ্রহটা নাই একদম।